হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি, আর বৃহস্পতিবার বিকেলেই কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ আমার কিন্তু কোনো ভিডিও করাই ছিল না। তো সেই কারণেই কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত যতটুকু যা করেছি সেইটুকুই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, সকাল থেকে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। বন্ধুরা, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো এবং আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অনেক ধন্যবাদ আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ এই দুদিন আগে পুচকে একদম টয়লেট করে পুরো বিছানা ভিজিয়ে দিয়েছিল। তো কাঁথাগুলো সব ধোয়া হয়েছিল, কাঁথার যে কভারগুলো ছিল সেগুলো ধোয়া হয়েছিল, আর এখন এই একদিনের রোদ্রে কাঁথাটা শুকায়নি, তো তার কারণে কিন্তু একদিন পাতাই হয়নি। আর আজকে কিন্তু আমি সকালবেলা উঠেই আগে কাঁথার কভারটা পরিয়ে কাঁথাটা পেতে নিলাম ভালো করে, আর তারপরে বিছানাটাও কিন্তু পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম। আর এই কাঁথার কভারটা এত পরিমাণে মোটা যে আমি একা কভার ভরতে ভরতে হাঁপিয়ে গেছি। তারপরে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে একদম জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর এই জামা কাপড়গুলো কিন্তু সবই বেশিরভাগ দিনই আমার বরমশাই কেচে দেয়। তো বরমশাই যেহেতু কেচে দেয়, তো মেলে দেওয়ার দায়িত্বটা তো আমারই। আর কাল রাতে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তো আজকে রোদের তেজটা কিন্তু একটু কমই আছে, তার জন্য আজকে আর ব্যালকনিতে জামা কাপড় মেললাম না। আর দেখো, অনেক জামা কাপড়ই হয়েছে, সঙ্গে কাঁথাও তো হচ্ছে বেশ কয়েকটা, কারণ ওই যে বললাম তো এখন প্যাম্পার্স পরাচ্ছি না, তার জন্য। তো তোমরা তো গত দুদিন ধরেই দেখতে পাচ্ছ যে বিছানা আমার অনেক কাঁথা কাপড় হচ্ছে, তো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যালকনিতেই দিয়ে দিই। কিন্তু আজকে রোদের তেজটা যেহেতু কম, ওর জন্য একবারে ছাদেই মেলে দিলাম, এক রোদ্দুরে শুকিয়ে যাবে। আর ঘুম থেকে উঠে কিন্তু আগে পুচকেকে খাইয়ে নিয়েছিলাম, আর এখন আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে যাচ্ছি নিচে। এরপরে আমি পুচকেকে রুটি আর দুধ খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে কিন্তু এই যে চলে এসেছি সবজি কাটতে। কিছুটা সবজি কিন্তু কাটা হয়ে গেছে, আর রাতে যেহেতু ফ্রিজ বন্ধ করে দিয়েছি পুরো ঝড় বৃষ্টির কারণে, তো এই যে বেগুন, তারপর আরও কয়েকটা জিনিস ছিল, তো সেই জিনিসগুলো যদি আজকে রান্না না করে ফেলি তো সেগুলো কীরকম খারাপ হয়ে যাবে, তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো করে ফেলছি। তো কয়েকটা বেগুন কেটে নিলাম, আর ছিল কাকরোল, তো সেই কাকরোল কটাও কেটে নিলাম, এগুলো ভাজা করে নেব। আর এদিকে কিন্তু আজকে পুঁই শাক কাটা হয়ে গেছে, পুঁই শাক রান্না হবে। আর সকালবেলা কিন্তু রুটি হয়েছে, সুজি হয়েছে, আর চাল কুমড়োও কাটা হয়ে গেছে। এইসব জিনিসগুলো কিন্তু কাটাকাটি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো, তো তার আগে আমার যেগুলো আরও দরকার তো সেগুলো আমি কিন্তু একটু কেটে কুটে গুছিয়ে নিলাম। তো দেখো, কাঁকরোলগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি ঠিকঠাক, আসলে এই দুটো পুচকেকে নিয়ে না সত্যি পেরে উঠছি না। আমার পুচকেটা জানা করে, বড়টা তো তার থেকে 3 গুণ করে, ও মনে হয় পুচকের থেকেও আরও বেশি পুচকে। তো আর কি করব, তো তার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। এই মাঝখানে কিন্তু একটু দুধটাও গরম করে নিলাম, কারণ গরমে দুধ তাহলে নষ্ট হয়ে যাবে। আর এখন কিন্তু চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। আর এখন তো ঐশী বাড়িতেই রয়েছে, যেহেতু ওর স্কুল ছুটি পড়ে গেছে, কালকে আবার স্কুল আছে। কালকে স্কুল বলতে ওদের রেগুলার স্কুল না, যেমন স্কুলে খাতা দেখানোর জন্য কালকে কিন্তু স্কুলটা খোলা আছে। আর ওদের স্কুলে আই চেক আপ ছিল, তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দেখো, অনেকগুলো সবজি কিন্তু একটু কুচিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু পুচকের জন্য, পুচকেকে এটা আজকে আমি সেদ্ধ করে ভাবছি খাওয়াবো। এর আগেও একদিন দিয়েছি, ও একদম খেতে পারে না, ও দানা খাবার তো একদমই খেতে পারে না। ও এখনও পর্যন্ত ওকে যাই খাওয়াই না কেন পুরো একদম গুলিয়ে পুরো লিকুইডটা, আবার লিকুইডটা একটু ঘন করে দিলেও হয় না, সেটা একদম পাতলা দুধের মতো করে দিতে হয়, না হলে ও ওকটানে আর ওকটানে বমি করে দেয়। তো দেখো, আজকের রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আমি ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, এটা হচ্ছে সকালের ভাত, সকালের ভাতেই ভাজাভুজি দিয়েই খেয়ে নেব। আর এদিকে কিন্তু আমার এই সবজি সেদ্ধটা রেডি হয়ে গেছে। তো এখানে অনেকটা আমি সবজি সেদ্ধ করেছিলাম, ভেবেছিলাম দুটোকেই খাওয়াবো। তো বাইরে যেহেতু বড়টা চলে গেছে, তো এখন স্নান করবে, তো এখন আর ওর জন্য ওকে খাওয়ানো যাবে না, তো পুচকেটার জন্যই আমি রেডি করে নিলাম। এই দেখো, এরকম হয়েছে জুসটা। তো চলো, ওকে কিন্তু এখন খাইয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। টাটা বন্ধুরা।